জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের আভাংছড়া এডিসি ভিলেজের বাসিন্দা করমতি ত্রিপুরা 10 দিনের একটি শিশু সন্তানকে রেখে পরলোক গমন করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনদের পাশে গিয়ে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রীসহ অন্যান্যরা। কেন্দ্রীয় মন্ত্রী জোলাইবাড়িতে একটি কর্মসূচিতে যোগদান করতে এসে এই কথা জানতে পারেন। কথাটি জানার পর তার কর্মসূচি ছেড়ে অসহায় মাতৃহারা শিশুটির পাশে গিয়ে দাঁড়ালো। শিশুটি লালন পালনের ক্ষেত্রে কোনো রকম যাতে অসুবিধা না হয় তার জন্য সকল প্রকার সাহায্যের প্রতিশ্রুতি দিলেন প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। মাতৃহারা শিশুটিকে দেখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, শিশুটির মা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। তার চিকিৎসা প্রদানে এলাকার লোকজনরা যথেষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সকল প্রকারের সহায়তা পেয়েও অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়লেন করমতি ত্রিপুরা। এরই মধ্যে বিরোধী শিবিরের কিছু সংখ্যক লোকজন অপপ্রচার করার জন্য বলছে শিশুটিকে বিক্রি করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান সময় শিশুটি বাড়িতেই রয়েছে। এই দিন তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনে সিপিআইএমের কোনো প্রকার অস্তিত্ব থাকবে না। এই কথা ভেবে সিপিআইএমের কিছু কর্মীরা এলাকার শান্তি নষ্ট করার জন্য অপপ্রচারের প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওনার শারীরিক অসুস্থতার কারণে সন্তান জন্ম হওয়ার 5 দিন পরে ওনার মৃত্যু হয়েছে এবং এর আগেও অনেক দিন উনি হসপিটালে ছিলেন এবং অত্র অঞ্চলে যারা আমাদের কার্যকর্তারা ছিল ওনারা সহযোগিতা করেছেন এবং আপনারা দেখেছেন, বলেছে লোকাল লোকরা। কিন্তু একটা আমাদের এই এলাকাকে বদনাম করার জন্য পরিবারটা এবং এলাকার যে একটা পরিবেশ সেটাকে নষ্ট করার জন্য কিছু লোক বলেছে যে বাচ্চাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে অভাবের কারণে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। আমার চাইল্ড প্রোটেকশনের চেয়ারম্যান মহিলা মহোদয়া জয়ন্তীদিও এসেছেন। সবাই আমরা দেখেছি যে লক্ষ্মী ত্রিপুরা ও সন্তানকেও পালন করবেন এবং ওনার কাছে সন্তানটা রয়েছেন। সেই যে একটা অপপ্রচার, আমাদের লোকসভা নির্বাচন আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে ডবল ইঞ্জিনের সরকার চলছে এবং আপনারা দেখছেন এই বাড়িতে 3টা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর রয়েছে।